ফজলের মা শুনছো? ইস, না বৃষ্টি হইতাছে, মনে হয় না ফজলের আরো 8-10টা ভাই বোনার আগে থামবো। কি কয় আমার ফজল্লা ব্রেন, তুমি দেই হোক ও ঠিক ভার্সিটির চান্স পাইব, বিসিএস ক্যাডার হইব। মরণ পায়না পচা ফুটি খাতি চাই কষ্ট। আরে আজিব মহিলা, বাবজান তোর আর কিন্তু ভার্সিটির চান্স পাওনি লাগবো, বিসিএস ক্যাডার হওনি লাগবো। কি পারবি না? চল তোর লাগিয়া বাজার দিয়া মিষ্টি খরিদ করছি, এক লগে খামু। ধনী হোক দরিদ্র হোক অথবা মধ্যবিত্ত, বাবা তো বাবাই। জীবন কেন এত ছুটে চলে? সেই দিনগুলো কতই না সুন্দর ছিল। মায়ের বকুনি আর আধো আধো মুখের বুলি সামনে উঠতে না উঠতে এসে গেল আমাদের সেই স্কুল জীবন। একঘেয়ে পড়াশোনা আর পড়াশোনা, একঘেয়ে শুধুই পড়াশোনা। আমাদের সময় তো আমরা সারাদিন রিলস দেখতাম, তোমাদের সময় রিলস ছিল না? রিলস না রে, আমাদের সময় রিলস ছিল না, তবে আমাদের সময় যা ছিল। কি কিসের কথা বলছো? চলেই না রে চলেই না রে, তাকে ছাড়া চলে না। কে সে, পরিচয় কি তার? ফজল মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান, যাকে ঘিরে পরিবারের হাজারো স্বপ্ন। শৈশব পেরিয়ে অতঃপর তার কৈশোরে পদার্পণ, অধীর আগ্রহে অজানা ভবিষ্যৎ চলার পথ দেয় তাকে হাতছানি। বৃষ্টি শেষে মৃদু হাওয়ায় কেমন যেন রহস্যময় গন্ধ, অজানাকে জানা, নতুন নতুন বন্ধুত্ব, আর নিজের মনের সাথে কেমন যেন চেনা অচেনার গল্প। প্রথমে তো ডানা মেলে ওড়া যায় না। তাই নাকি? তা বন্ধু আকাশপথে বাধা কি? আরে কত কি, পিএসসি, জেএসসি, এসএসসি, অর্ধবার্ষিকী। তার উপর বাবা মার কঠিন শাসন, নানা নিষেধাজ্ঞা, এই যেন মার্শাল ল। আরে জীবন তো একটা ছন্দ, ঝড় উঠবে, বৃষ্টি হবে, তা বলে কি রোদ উঠবে না? এই দিন দিন নয়, আলো আছে। এই দিনেরই নেবো আমরা সেই দিনেরও কাছে। ও ভাই
ওবায়েদ কই ওবায়েদ আয় আয় আমাদের বাড়ি আমার টাকা বেশি চলে আসবে আমার কিছু বন্দি আসসালামু আলাইকুম আম্মা 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 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি আম্মা নতুন শহর, নতুন পরিবেশ। ফজলের তো এখনো সবটাই স্বপ্ন মনে হয়। তার বাবার জীবনের অন্যতম স্বপ্নটা সে নিজে পূরণ করেছে। কিন্তু এই শহর তো জাদুর শহর। এটাই কত শত ছেলে মেয়ে স্বপ্ন নিয়ে আসে, কিন্তু স্বপ্ন পূরণ হয় কত রে। ভাই এটা কোন আসলে বল মাইক পানির টানে বলছেন দেখতে দাও আরে পরীক্ষার আগের রাতে পড়া তুই এর থেকে ভালো আর কি পরীক্ষা দিবি ভাই আমি তো বুঝতেছি না তুই আগের রাতে পড়িসিস আরে হালকা পাতলা দেখছিলাম একটু ভাই এদিকে এখানে দুটা সিনিয়র দাঁড়ায় আছে তো সালাম দেওয়ার কোনো ইয়ে নাই রে নয়া আমদানি নাকি কোন সেশন তুই সিগারেট খাস আরে দে একটা টান আরে একটা দে শোন ভাইয়া ভার্সিটিতে 3টা জিনিস কখনো না করবি না। এক হচ্ছে টিউশন, 2 হচ্ছে নারী, আর 3 হচ্ছে সিগারেট। বুঝছস বেটা আরে কি এসব নিয়ে কি করতে হবে কি ভাই ভাই ফার্স্ট ইয়ারে বলাবার আসো একটা কথা তোরে ডিরেক্ট বলে দি কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবে না। আগে হলো সিনিয়রদের সিনিয়র, তারপরে জুনিয়রদের, ঠিক আছে? আগে যারা সিনিয়র তারা আগে পাবে, তারপরে হচ্ছে তুই। আরে খাইসটা বলছিস সরল ভোলা ভালা বাবু শোনা আরে ভাই ছেলেটা খুব ভালো, ওর সাথে তোরা এখন করিস না প্লিজ। এক জায়গায় আটকে থাকলে বুঝবি কি করে কোনটা বেস্ট। আতিকা আপনার নোটসটা আরে না না এভাবে বলবেন না। ও হ্যাঁ আমার একটা ক্লাস আছে যে আসে চেয়ার কই
কেডা? হ্যালো, মানুষের জীবনটা এমন কেন যেন এক সমুদ্র, কখনো জোয়ার কখনো ভাটা। ভাটার টাল সামলানোর যন্ত্রণার মতো কষ্ট এই পৃথিবীতে আর নেই। কষ্টের কথা কি আর বলবো, আর কষ্ট কাহারই বলে। কষ্ট হলো মনের আগুন বুকের ভেতর জলে। ফজলও জ্বলছে, তার ভেতরটা পুড়ে ছারখার হয়ে গেছে। তুই দেখেছিস মাথা, নারী জাতির চলনায় পড়ে মানুষ কেমনে ধ্বংস হয়ে যায়। এই, চল চল চল। ধর আমাকে, ধর ধর আম্মা। হ্যালো আম্মা, আবার কিছু হবে না আম্মা? আম্মা আম্মা আমি ওখানে আসতেছি আম্মা, আমি ওখানে আসতেছি। তবে জীবন বড়ই নিষ্ঠুর, এক সেকেন্ডের জন্যও সে তার চলার পথ থামাতে জানে না। জীবন থেকে সবচেয়ে আপন মানুষটা হারিয়ে গেলেও আমাদের জীবনে ভোর আসবে। এই যে প্রকৃতির নিয়ম, সূর্যাস্ত থেকে সূর্যোদয়, তাই ছুটে চলতে হয়। মানুষ শুধুই নিঃশ্বাসে বাঁচে না, মানুষ বাঁচে স্বপ্নে, বাবা মার স্বপ্নে। ভুল ভুল মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রেমের মহানায়ক দেবদাস, সে যদি সঠিক সময়ে তার পার্বতীর অবদানটা তার জীবনে বুঝতে পারত, তাহলে কি আজ এরকম একটি মহান প্রেমের গল্পের বিচ্ছেদ আমাদের দেখতে হতো? কখনোই না। কিন্তু এ গল্পের কজল এবং ভাবনার পরিণতিটা আলাদা। কজল অবশ্যই সঠিক সময়ে তার সঠিক মানুষকে চিনতে পেরেছে। Give me some sunshine.
জীবনের গতি কখনো নিয়ে যায় গভীর জঙ্গলে, যেখানে দাঁড়িয়ে প্রকৃত অর্থে জীবনের সামনের দিকে কোনো পথ আর খোলা থাকে না। ফজলের জীবনের আজ সেই দিন। বারংবার মোচন খেয়েও, বাবার লাশের ভার কাঁধে নিয়েও সে ভেঙে পড়েনি। তার বাবার স্বপ্ন তাকে বাঁচিয়ে রেখেছে। আজ আবারও একটি বিশেষ মুহূর্তের দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার দীর্ঘ 8 বছর পর আজ সেই কাঙ্ক্ষিত ফলাফলের দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যদি তোর বাপের পয়সা থাকতো কি যে খুশি হইতো। আব্বা তুই অনেক খুশি হয়েছে আব্বা। আব্বার অনেক স্বপ্ন দেখতে হবে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো, বিশেষ করে আব্বা। আব্বা বাপের স্বপ্ন পূরণ করতে পারছিস বাবা, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আব্বা বাজান, এখন তোমার বয়স হয়েছে বাজান, এখন তো একটা বউ বিয়ে করতে হয়। আম্মা বিয়ের কথা যদি বলেন আম্মা, আমার দুঃসময়তে পাশে ছিল আম্মা। আমি আমি ভাবনারে আপনার ঘরে বউ করে আনতে চাই আম্মা। আমি ভাবনারে আপনার ঘরে বউ করে আনতে চাই। ঠিক আছে ম্যাডাম। গল্পের শেষ কি তাহলে এখানেই? প্রণয় কি পরিণয়ে পরিণত হলো?